হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে I2C অর্থাৎ ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট কমিউনিকেশন হয়ে থাকে। আমি পুরো ভিডিওটা টিঙ্কারক্যাডের মাধ্যমে আজকে শো করব। তো I2C কমিউনিকেশনের জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে দুইটা মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ দুইটা আরডুইনো, এবং এখানকার একটি মাস্টার এবং একটি স্লেভ হিসেবে কাজ করবে। এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে মাস্টারের সাথে একাধিক স্লেভও যোগ করে কাজ করা যায়, অর্থাৎ আমরা একটা আরডুইনোর সাথে একাধিক আরডুইনো কানেক্ট করে আমরা ডাটা পাস করতে পারবো। এই ভিডিওতে এই পুরো কমিউনিকেশনটা কিভাবে কাজ করছে সেটা স্টেপ বাই স্টেপ এক এক করে দেখানো হয়েছে। যেহেতু টিঙ্কারক্যাড ইউজ করে করা, তো শুরুতেই ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং আমি আমার টিঙ্কারক্যাড অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে নিউ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা নতুন একটা সার্কিট ডিজাইন করতে চাচ্ছি। নিউ থেকে আমাদেরকে ডিরেক্ট সার্কিট ডিজাইন সিলেক্ট করতে হবে। ওকে, তো এই হচ্ছে সার্কিট ডিজাইনের জন্য পেজ। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ দুইটা আরডুইনো। আমি রিনেম করে নিচ্ছি যে আমার এটা মাস্টার আরডুইনো, এবং আমি নেক্সট যে আরডুইনোটা সিলেক্ট করব সেটা হবে আমার স্লেভ আরডুইনো। এটা ম্যান্ডেটরি না, রিনেম জাস্ট বোঝার সুবিধার্থে। তো প্রথমেই একটা কাজের শুরুতে জানা দরকার যে আসলে এটা কী। সো I2C কমিউনিকেশনটা আসলে কী? I2C হচ্ছে একটা সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকল, যেখানে ডাটা ট্রান্সফার হয় বিট বাই বিট একটা সিঙ্গেল ওয়্যারের মাধ্যমে। মাস্টার এবং স্লেভ শুধু এদের SDA এবং SCL পিনের মাধ্যমে কানেক্ট থাকে, এবং ট্রান্সফার্ড মেসেজগুলো ডাটা ফ্রেমের মাধ্যমে পাস হবে। তো শুরুতেই মাস্টার এবং স্লেভের মধ্যে কমিউনিকেশনের জন্য SCL এবং SDA পিন কানেক্ট করে নিচ্ছি, অর্থাৎ A4 এবং A5, যেটা আরডুইনো দুটোকে কানেক্ট করবে। SDA হচ্ছে সিরিয়াল ডাটা, যেটা মাস্টার এবং স্লেভের মাঝে ডাটা সেন্ড এবং রিসিভের জন্য কাজ করে, এবং SCL হচ্ছে সিরিয়াল ক্লক, যেটা ক্লক সিগন্যালগুলো ক্যারি করবে। এবং এর সাথে গ্রাউন্ড পিনটাও কানেক্ট করে নিচ্ছি, যেহেতু আমরা এখানে ডাটা পাস করব। এরপর নিয়ে নিব একটি সুইচ, যেহেতু আমরা দুইটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে কানেকশন এস্টাবলিশের মাধ্যমে ডাটা পাস করতে যাচ্ছি। আর আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একটা সুইচের মাধ্যমে দুটা আরডুইনোর সাথে একটা লেট কানেক্ট দিয়ে আমরা এস্টাবলিশটা করব, মানে লেট অন হবে কি না, অন অফের ব্যাপারটা আমরা দুইটা মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে I2C কমিউনিকেশনের দ্বারা এস্টাবলিশ করব। তো যদি তাদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ হয়, তো সুইচের মাধ্যমে আমরা দেখতে পারবো যে সুইচ অন করলে লেট জ্বলে উঠছে, বা অ্যান্ড সুইচ দেওয়া না থাকলে লেটটি অফ দেখাচ্ছে। সো এখানে আমরা সেই অনুযায়ী সুইচের কানেকশনটি দিয়ে নিলাম এবং সাথে একটি লেডও নিয়ে নিলাম। সো কমিউনিকেশনের জন্য একটা র কানেকশন মোটামুটি কমপ্লিট। এখন আমরা আরডুইনো দুটোর জন্য দুইটা আলাদা আলাদা কোড এস্টাবলিশ করব। মাস্টারের জন্য একটা কোড এবং স্লেভের জন্য আরেকটা কোড। সো এখন জাস্ট সিমুলেশন করে দেখবো আমরা যে কমিউনিকেশনটি এস্টাবলিশ হচ্ছে কি না। আমি একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে। অ্যান্ড এখন সিমুলেশন করে আমরা দেখব যে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পাচ্ছি কি না। তো দুটো আরডুইনোর মধ্যে I2C কমিউনিকেশন এস্টাবলিশ হয়ে গেছে, যার কারণে আমরা যখনই সুইচ প্রেস করছি মাউস কার্সর দিয়ে, তখনই লেটটা ব্লিঙ্ক করছে। সুইচ প্রেস না করলে লেটটা অফ থাকছে। এবং যদি আমরা এরপর সিরিয়াল মনিটরে দেখতে চাই, তো দেখতে পারবো যে যখন করে লেট ব্লিঙ্ক হয়েছে ঠিক সেই মুহূর্তে
ওয়ান ডাটা দিয়েছে সিরিয়াল মনিটরে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে।